আজ হলো 22শে জুলাই, আমার একমাত্র বোনঝি নেকি বুড়ির আজকে জন্মদিন। তাই গতকাল রাত্রে শুভজিৎ আমি চলে গিয়েছিলাম ওর জন্মদিনটা 12টার পরে সেলিব্রেট করার জন্য। গতকাল দুপুরবেলায় নেকি বুড়ির জন্য কিছু রান্না করে চলে গিয়েছিলাম জিম থেকে এসে বানিয়ে নিয়েছিলাম পরোটা আর চানা মশলা। এরপরে সব খাবার প্যাক করে রেডি হয়ে বাচ্চা মেয়েকে টাটা করে বেরিয়ে পড়লাম নেকির বাড়ি। এসেই দেখি দুই ভাই বোন করছে এখানে মারপিট। আমরা যখন পৌঁছাই তখন বাজে 9:30। তারপরে দিচ্ছিলাম নেকিকে খাবারগুলো বেড়ে। কেক কাটিংটা হবে 12টার পরে, খাবারগুলো আগেই দিয়ে দিয়েছিলাম। আর কি কি বানিয়ে নিয়েছিলাম সেগুলো একবার চলো বলে দিই তোমাদের। নেকি আমার হাতে নরম নরম পরোটা খেতে খুব ভালোবাসে, তাই বানিয়েছিলাম পরোটা, চানা মশলা, আমের চাটনি, পাঁপড়, পায়েস। প্লেটে খাবার সব সাজিয়ে নিয়েছি। নেকিও জামা পরে রেডি হয়ে গেছে, এবার বসে পড়েছে খেতে। আর নেকির পাশে বসে আছে তার বোন মানে পিসির মেয়ে। এবার আমিও আমার নেকি বুড়িকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিলাম। আমার মতো কিন্তু নেকিও পায়েস খেতে খুব ভালোবাসে। একটু ভয়ে ভয়ে ছিলাম পায়েসটা কেমন হয়েছে, কারণ আমার কালকে ছিল উপোস শ্রাবণ সোমবারে, তাই বানানোর সময় পায়েসটা আর খেয়ে দেখতে পারিনি কেমন হয়েছে। এদিকে সবার খেতে খেতেই বেজে গিয়েছিল 11:30। খাওয়ার পর্ব শেষ করে আমি আর পুচকু স্বাগতা দুজনে মিলে বসে পড়েছিলাম কেক কাটার জায়গাটা সাজাতে। কয়েকটা বেলুন দিয়ে খাটের সাইডটা একটু সাজিয়ে নিয়েছিলাম। আর এদিকে শুভজিৎ পড়েছে ঘুমিয়ে, তো মোটামুটি একটা ডেকোরেশন করে ফেলেছি। এবার নেকি বুড়িকে ডাকবো। এই যে চলে এসেছে আমাদের ম্যাডাম। শুভজিৎকেও তুলে দিয়েছি ঘুম থেকে, ঘড়ির কাঁটায় বেজে গেছে 12টা। এবার নেকি বুড়ি কাটবে কেক। এইবারে নিয়ে এসেছি নেকির প্রিয় ফল তরমুজ থিম কেক। নেকি নামটা একটু ঘেটে গিয়েছিল, তবে কেকের স্বাদ ছিল অসাধারণ। এখন কাস্টমাইজ কেকের কথা মাথায় এলেই আমি যে দিদিকে দিয়ে কেক তৈরি করাই তার কাছেই বানিয়ে নিয়েছি এই সুন্দর তরমুজ থিম কেকটা। নেকির বাবা মা কাকা কাকিমা ঠাম্মা সবাই ছিল, কিন্তু নেকির ভাই আমাদের ডোডো বুড়োই পড়েছিল ঘুমিয়ে। কিন্তু এই যে পুচকু স্বাগতার চোখে কিন্তু একটুও ঘুম ছিল না। এরপরে চলে সবাইকে কেক খাওয়ানোর পালা। এই যে ইনি আর কেকের লোভ সামলাতে পারেননি, তাই নিজে নিজেই খেয়ে নিয়েছে। এই বছরে আমার আর নেকির সাথে কিছু প্র্যাঙ্ক করা হলো না। গত বছর ওকে আরশোলা গিফট করেছিলাম, আর ও তারই প্রতিশোধ নিতে এবছর আমার জন্মদিনে দিয়েছিল ক্যান্দাই। এই ক্যান্দাইয়ের বদলা তো আমাকে নিতেই হবে, ভাবতে হবে কিভাবে এর বদলা নেওয়া যায়। ঠিক আছে, ওটা পরে ভেবে দেখবো। তার আগে এখানে নেগিকে বানিয়ে দিয়েছিলাম কেক মাখিয়ে ভূত। স্নো স্প্রেটা আনতেই ভুলে গিয়েছিলাম, তাই এবার আর কেকারানির সাথে মজাটা করা হলো না, তাই কেকের ক্রিম মাখিয়ে এবারের মতো চালিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম নেকির জন্মদিনের গিফট। নেকি বক্সটা খুলতেই ভয় পাচ্ছিল, ভাবছিল হয়তো ওর সাথে কিছু প্র্যাঙ্ক করেছি। এরপরেই হয়ে গিয়েছিল আমার ফোনের স্টোরেজ ফুল, তাই ভিডিওটা গিয়েছিল কেটে। এটা আবার করছি। প্রথমবার ওর রিয়াকশনটা দেখানো হলো না। গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে। ও আমার মতো আংটি পরতে খুব ভালোবাসে। ফোন স্টোরেজ খালি করে আবারও ভিডিওটা বানিয়েছিলাম। আর নেকির জন্য ছিল এইবারে আমার তরফ থেকে এই রূপোর আংটিটা। কেমন লাগলো ভিডিওটা জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।